পরাশ প্রার্থনা করো এ সদা নরোত্তম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকে হলো ওর মার, সূর্যর মার, আমার প্রয়াত স্ত্রী প্রয়াণ তিথি। তিথি তৈরি করা হয়, দিবসে তৈরি করা হয় না, তিথি তৈরি দেওয়া যায়। উনি দেহ রক্ষা করেছিলেন 1319 সালে 3রা শ্রাবণ। সেদিনটা ছিল শুক্লপক্ষের প্রতিপদ, ছিল বৃহস্পতিবার। ওই প্রতিপদ ধরেই এখানে আর কি এতই বলছে, জায়গা দেখতে পারে না, বলে যাই হোক। আজ 13 বৎসরে পদার্পণ করলো, 13 বছর। এত প্রিয় জন ফেলে দিয়ে চলে গেছে, খবরও নাই, আর খবর নাই। জগতের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে প্রিয় বলতে কাকে বোঝায়? ভগবানকে তাই বলছেন, ভগবানকে তাই বলছে সুহৃদং সর্বভূতানাং শান্তিং মাং ঋচ্ছতি। ভগবান হলে সবচেয়ে আপনজন, আর তিনি অচ্যুত, তিনি কখনো চ্যুত হবেন না, চলে যাবেন না। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, কিচ্ছুই নেই, রোগ নাই, বাড়া নেই, কিছু নেই। আবির্ভাব তিরোভাব এই মাত্র সার চৈতন্য চরিতের মাত্রে বলছে। জীবের আছে, জীব তো তার অংশ, তার জন্ম মৃত্যুর মধ্যে প্রবাহের মধ্যে যেতে হয়। ভগবানের নিত্য অংশ হলেও জীবকে এখানে পাঠিয়েছেন তার কর্মফল ভোগ করার জন্য। আমি এখানে আসছি, এই দেহটি লাভ করেছি অবশ্য আমার প্রাক্তন কোনো শুভ কর্মফলের জন্য নয়। হয়তো আরও জনি ভেদ করতে হতো, 84 লক্ষ জনি ভেদ করতে হয়, আরও অনেক জনি ভেদ করতে হতো। সেটা গোবিন্দ কৃপা করে ছাড় দিয়ে আমাকে আবার মানব জন্ম করে দিয়েছেন। কারণ মানব জন্মটাই হইল শ্রেষ্ঠ জন্ম। যত সৃষ্টি তত্ত্ব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানব জন্ম। এই মানব জন্মেই প্রাক্তন কর্মফল ভোগের সাথে সাথে আবার নূতন যখন নূতন কর্মফল সৃষ্টি যাতে না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে প্রাক্তন কর্মফল ভোগ করে যেতে হয়। তবে এই ভোগ কখনো শেষ হয় না, কারণ আবার নূতন কর্মফল সৃষ্টি হয়। সেই জন্য যারা সাধক সাধনা আছেন, যারা তাদের দৃষ্টি থাকে যে যেন আমরা আবার নূতন কোনো কর্মফলের সৃষ্টি না করি, আবার যাতে আসতে না হয়, আবার যাতে। এখন আবার আসবো, কোন জনি পাবো তা তো জানা যায় না। কোন জনি পাবো? তীর্যজনই তো হবে কি না মানুষজনই হবে, কিছু সেটা তার উপর নির্ভর করে। তো কর্মফল তার প্রতি একটা আছে, তো তার কৃপা হলে পরে ওগুলো থাকে না। কারণ ভগবান তার প্রাক্তন কর্মফলও সে নিঃশেষ করে দিয়ে দেয়। এটা ভগবানের যদি কৃপা হয়, আর তার কৃপা না হলে ভোগ করতেই হবে যতদিন যাবৎ। জন্ম মৃত্যু এই। এখন প্রশ্নটা হলো, কোন জনিতে গেলে পরে আমি আবার প্রাক্তন কর্মফল ভোগ শেষ হতে আবার আনন্দ লোকে বেরিয়ে যেতে পারবো? একমাত্র মানব জন্য, একমাত্র মানব। অন্য কোনো জনিতে ভেদ করলে পরে আপনি পাবেন। কারণ কীট পতঙ্গ, পশু পাখি, স্থলচর জলচর যাই কিছু থাকুক না কেন, কোনো জীবই কিন্তু তার প্রাক্তন কর্মফল ভোগ বরঞ্চ নূতন কর্মফল সৃষ্টি করে। তবে তাদের একটা তীর্যজনিত জন্ম নিলে পরে একটা সুযোগ আছে কি জানেন? তাদের অপকর্ম করলেও, অন্যায় কর্ম করলেও, বেদ বিরুদ্ধ কাম করলেও তাদের বিবেক নেই, তারা ঊর্ধ্বগতি হবে, তাদের উপর দিকে চলে যাবে।
উপরের দিকে ঊর্ধ্বগতি হবে, নিম্নগতি হবে না। কিন্তু মানুষ শ্রেষ্ঠ জনি লাভ করে, সবচেয়ে শ্রেষ্ঠ জনি। এই যে মানব জীবন পেলাম, সে যদি কোনো অন্যায় বেদ বিরুদ্ধ কাজ করে তাহলে তার কি অতজনই যেতে হবে। কীট পতঙ্গ পশু তীর্থজনীকে তাদের কিন্তু নিচু জনিতে যেতে হবে না, তাদের তো বিবেক নেই। অন্যায় কাজ করলেও ভগবান তাদের তুমি কিছু করতে পারবে, বলতে পারবে না। কিন্তু আমাকে তো বিবেক দিয়েছেন, হয়তো এই বিবেক দ্বারা পরিচালিত হয়ে যদি আমি অন্যায় কাজ করি, অপরাধজনক কাজ করি, তাহলে আমাকে তো শাস্তি পেতেই হবে, আমাকে আবার আসতে হবে। আবার নিচুজনী কিংবা আমি অজস্রম শুভানাশুরিষু এ বজনীষু আসুরিজনী আপন্না মূরা জন্মনি জন্মনি মা মপ্পাপ্যৈব কুন্ত জানতে অতন কৃমি কীটাদি নিকৃষ্ট সিংহ ব্যাঘ্র এগুলো তো আগে ফেলে দেবে, সেখানে দিয়েও শান্তি পাওয়া যাবে না। আবার তিনি কেউ কৃমি কীটাদি নিকৃষ্ট জনিতে ফেলে দেবে। ওই শ্লোকটা সরস্বতীর শ্লোকটা নিতে অর্থই যে নিকৃষ্ট জনিতে ফেলে দেবে। এই হলো মানব জন্ম। যারা এই দুর্লভ দেবদুর্লভা দেবতারই মানব জন্ম চায়, ভজন সাধনের সুন্দর একটা জীবন, আপনার ভজন সাধনে সেবা উপযোগী একটা দেহ পেয়েছেন, আমরা সবাই পেয়েছি। কিন্তু সেবাতে ইন্দ্রিয় সেবা করে গেলাম, ভগবত সেবাটা কোথায় হলো? যে যাকে সেবা করলে আমি প্রাক্তন কর্মফল ভোগন্তে চলে যেতে পারবো আনন্দ লোকে, সেটা কোথায় হলো? সেটা এটা কিন্তু একবার আমরা ভাবি না। আমরা বলি সংসার সংসার, এই সংসার কয়দিনের সংসার, চলে গেলে এই সংসারে সে ফেলে দিয়ে চলে গেছে, ফিরে আসবে দেখবে নাকি যে কি 13 বছরে কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু দেখে না। যার যার মতো শেষে চলে গেছে, হয়তো আমিও চলে যাবে এমনি ভাবি, সবাই যার যার মতো চলে যাবে। কিন্তু পিছনেতে আবার একটা জায়গা টানতে আসবে যে আমি কী করে গেলাম। ভগবানের কাছে তো জবাবদিহি দিতে হবে যে আমি কী করলাম, কী করে আসলে তো মিশে গেল। প্রত্যেকের এখন জবাবদিহি দিতে হবে, এমন নয় যে দিতে হবে না, সবাইকে দিতে হবে। আবার আসতে হবে বারে বারে, আবার এরকম নিতে হবে। এই যাতে কোনো জন্মের থেকে রক্ষা পাই, সেই জন্য ভজন করুন। ভজন করলেই, ভজন কথাটা অর্থ হইল সেবা করা। আপনি যেভাবেই করুন, কোনো অসুবিধে নেই, সেভাবেই। আপনাদের পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামী প্রভুর পাদপদ্মে, যে প্রভু আমার তো মৃত্যু 7 দিন পর, আগে তো আর হচ্ছে না, আমার 7 দিন পর মৃত্যু হবে। সময় কৃষির অপার করুণায় আমি 7 দিন আমি এখন আয়ু পেয়েছি, এই 7 দিন। কিন্তু মানুষের তো বলতে পারবে না। এই যে অগণিত জীব এমনিভাবে ঘুমিয়ে আছে, অচেতন হয়ে, চেতনবিহীন হয়ে যে ঘুমিয়ে আছে, তারাও জানতে পারতেছে না যে তাদের মৃত্যুটা কোথায়, কোন দিন, কোনভাবে, কীভাবে, কোথায় হবে, এটা কিছুই জানে না। আমি জানতে পেরেছি, তাই আপনাদের এখানে আসছে, এই সাধুগুরু বৈষ্ণবের যেতে আসছে, ওরা কি জিজ্ঞেস মনীষীদের কাছে হরিদ্বারে আসে। আমি জানতে পেরেছি আমার 7 দিন পর মৃত্যু, অতএব আমি একটা জায়গা নির্দিষ্ট করে রেখেছি যে না, আমি এখনও সংসার থাকবো না, এসব থেকে কি হবে, এতকাল তো থাকলাম, রাজ্য শাসন করলাম, তা আমি একটা যাই এমন একটা জায়গায়, যে জায়গায় এই 7 দিনের ভিতরেই ভগবানকে লাভ করা যায়। 7 দিনের ভিতরেই ভগবানকে লাভ করা যায়, এই চিন্তা করেই কিন্তু হরিদ্বার ব্রহ্মকুণ্ডে তিনি আসছেন। এটা তো নিজ জায়গায় থাকতে, হস্তিনাপুরীতে থাকতে পারতেন, তাহলে কেন তিনি ওখানে গেলেন? ওখানে গেলে সৎসঙ্গ লাভ করার জন্য, যে অন্তত পক্ষে 7টা দিন গোবিন্দের চরণ আশ্রয় করে আমি নির্বিঘ্নে থাকতে পারব। খাবার চিন্তা নাই, পড়ার চিন্তা নাই, কিছুই চিন্তা নেই। রাজা এত বিলাসী জীবন দেখুন, কোনো চিন্তাই করলেন না। আর আমাদের তো চিন্তাই নেই, আমাদের চিন্তাই নেই যে আমাকে যেতে হবে, আমাকে তো যেতে হবে এখান থেকে, এই চিন্তাই নেই। বলতে ভালোই আছে, তো এভাবেই চলবে। তা কি হয় কখনো? তা কি কখনো হয়? সেই জন্য শাস্ত্র বলছে, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর করাল গাছ না দেখতে পাবেন, ততক্ষণ পর্যন্ত জীবের
এই জগতে মাইক মায়া ত্যাগ করে জগন্নাথের চরণে যাবে না। এই মায়া না ছাড়লে পরে জগন্নাথের চরণে যাবে না, কিছুতেই যাবে না। সেই কারণের জন্যই আমাদের এখানে আজকের যে কাজটা হলো, ঘরে আমার বাড়িতেই হওয়ার কথা ছিল, কিন্তু এটা আবার ঘরে আসতে পারবে না, ভাগবত না দিলে মনে চাইছে যে ঠিক আছে, এখানে আমি কোনো অসুবিধা নেই, দেখা হলেই হলো, ভক্ত সঙ্গ পেলেই হলো। এই হলো মূল তথ্য। তা আসুন, তার আগে আমরা একটা ভক্ত চরিত্র আস্বাদন করি। দেখেন, আমি গুরুতত্ত্ব সম্বন্ধে তো অনেক বলেছি, অনেক কিছু, গুরু পূর্ণিমায় গুরুতত্ত্ব সম্বন্ধে অনেক কথা বলছি, ভাগবতের থেকে চৈতন্য চরিতামৃতে অনেক কিছু বলছি, এমনি উপাখ্যানও দিয়েছি, সময় ছিল অনেক করেছি। তা আজকে আপনাদের কাছে গরুর চরণে অপরাধ হলে পরে সেই অপরাধ মোচন করার জন্য শাস্ত্র কী বলে, শাস্ত্র কী বলে। আমি আমার গুরুর চরণে যদি অপরাধী হল, অপরাধ তো অনেক রকমের হয়, এরকম একটা নির্দিষ্ট নাই যে এটা হলে অপরাধ হবে, এটা হলে অপরাধ হবে না, তা না। কিন্তু আমি যার উপাখ্যানটি আপনাদের কাছে উপস্থাপন করব, সে কিন্তু একটা পরম ভক্ত, রাজা পুরো সেই খবর, অনেক স্তব আছে, অনেক স্তব আছে। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু, তুমি তোমার কাছে এটুকু একটু প্রার্থনা যে আমাকে কীর্জন্ম দিও। এত বড় পরম ভক্ত বলছে গোবিন্দের কাছে প্রার্থনা করে। এবং এই যে সুতমুনিও কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 13 অধ্যায় 23তম শ্লোক 22তম শ্লোকে দেখা যায় উনি একটা স্তুতি করেছেন, ভবে ভবে যথা ভক্তি পাদস্তব জায়তে তথা কুরুষ্য দেব সুনাতম নো যত প্রভু। সুতমুনি ভগবানকে এই শ্লোক দিয়ে বলছেন যে প্রভু, তোমার কাছে একটা প্রার্থনা জানো, কর্মফল তো আমার ভোগ করতে হবে, করতেই হবে, তবে তুমি আমাকে যে জনিতে এনে দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার চরণে খালি এইটুকুই আমার প্রার্থনা, আকুল প্রার্থনা, যে জনিতেই আমার জন্মগ্রহণ হোক না কেন, যে তোমার অভয়ের চরণ আরবিন্দে যেন হয়তো কি ভক্তি থাকে। এটা হলো সুতমুনি। আর কুলশেখর বলছেন যে প্রভু, তুমি আমি কোনো ব্রহ্মজনম চাচ্ছি না, তুমি আমাকে কীর্জনম দাও। তা কিন্তু উল্টো কথা বলি, কীর্জনম দাও, কিন্তু তোমার যেখানে তোয়া দাস যথা, তোমার যেখানে তোমার দাসরা আছে, তোমার ভক্তরা আছে, সে জায়গায় আমার কীর্জন্ম করে দিও। উনি আবার এই কথা বলছেন, তবে সবই তার ইচ্ছা। সুতমুনি একরকমভাবে বলছে, এটা বলছে। আবার পরীক্ষিত মহারাজ একটা স্তুতি আছে, পরীক্ষিত মহারাজ তিনি ভগবানের কাছে বলেছে, প্রভু জানি আমাকে চলে যেতে হবে একদিন, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে একটা প্রার্থনা জানাই, যেন তোমার ভক্তের প্রতি আমার যেন দুই মতি হয়, মতি হয়। উনি আবার এইভাবে প্রার্থনা করে গেলেন, এক একজন এক একভাবে, কিন্তু মোটামুটি তো সবাই গোবিন্দের চরণই প্রার্থনা করতেছে, গোবিন্দের চরণ পাওয়া। এটাই তো হলো সবচেয়ে সহজ পথ, হলো এই যে মানব জনে এটা সম্ভব, মানব জনম ছাড়া এটা আর কখনো হবে না। গোবিন্দ যে কী বস্তু, কৃষ্ণ যে কী বস্তু আমরা জানি না, বুঝি না। যদিও গীতাশাস্ত্র বলছে, যেভাবে বোঝাইতে চাচ্ছেন তাকে, সেভাবে বুঝি না। অপরাধের তালিকাটা দেখুন কীরকম। এই কুলশেখর মহান রাজা, পরম ভক্ত, এত বড় রাজার এত ভিতরে এত ভক্তি যে বলবো, আমরা সবসময় কৃষ্ণ কথা শুনতেন, কৃষ্ণ কথা বলা বলতেন। তার রাজ্যের প্রজারাও সেরকমই ছিলেন। একদিন তার প্রজাদের নিয়ে, তার লোক নিয়ে তিনি কৃষ্ণ কথায় ডুবে আসেন, কৃষ্ণ কথা শুনছেন। এমন সময় তার গুরুদেব আসছেন, দেখছেন, গুরুদেবকে দেখেছেন। তাই গুরুদেবকে দেখার সময় তিনি তার সিংহাসন থেকে নেমে এসে গুরুর প্রণাম করে পাদ্ধর্ঘ্য দিয়ে তাকে আসন বসিয়ে দেন। আবার গুরুর আদেশে তিনি আবার আসনে গিয়ে বসলেন, প্রণামকে করলেন।
কিন্তু ঘটনাটা করছে যে প্রণামটা যে করলেন, গুরুর চরণে যে ধুলি ছিল, রথ ছিল, সে তার কপালে লেগেছে, কপালে লেগে গেছে। এ হয় ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্ত ভক্তা আসে 3 সাধনের। এই 3 সেবা হইতে কৃষ্ণ সেবা হয়, সর্বশাস্ত্রে ইহা করিয়া কয়। ভক্তের পদধূলি, ভক্তের পদজল আর ভক্তের ভুক্ত অবশেষ, অর্থাৎ এই 3 সাধকের বল, সাধনা এটার মহাবল। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, সর্বশাস্ত্রে ইহা করিয়া। তো উনি তো প্রণাম করছেন, তো গরুর চরণে যে রসটা ছিল লেগেছে কপালে। এমন সময় একটা মাছি আসে তার কপালে বসছে। এখন এই মাছিটা যেন সে অস্বস্তি ভোগ করতে, গোবিন্দের কথার মধ্যে তিনি ডুবতে পারতেছেন এই মাছিটার উৎপাতের জন্য। হয়তো গুরুর ইচ্ছা নাকি গোবিন্দের ইচ্ছা। এই সময় মাছি এসে বসবে কেন? মাছি বসে তো খারাপ জায়গায় তো বসছে। উনি অস্বস্তি ভোগ করতে হাত দিয়ে ফেলে দিচ্ছে, হাত দিয়ে ফেলছে, মানে কপালের ধুলিটা মাটিতে পড়ে গেছে। শাস্ত্রে বলছে ওই ধুলির কণা যতটা পর্যন্ত আপনার কপালে থাকবে তত পর্যন্ত প্রাক্তন ভোগ আপনার শেষ হয়ে যাবে। ততকাল পর্যন্ত যদি এই হয়, লেগে থাকে, সংলগ্ন অবস্থায় যদি থাকে, আর যদি পতিত হয় তা আপনার তো সেই নষ্ট হবেই হবে। তারপরে আপনার অনেক অকাল ভোগ করতে হবে, অনেক ভোগ করতে। এই জন্য ওইগুলো আবার শীতে রাখতে আমরা অনেক সময় দেখা যায়, দেখেন চরণ ধুবে এবং মুছে টুছে ফেলে দিই। এই কাজও করবেন না কখন, এটা বলার উদ্দেশ্য এই কারণ, অন্য কোনো কারণ নয়। তা এখন গুরুদেব মাথা নত করছেন, যখন এটা করছেন তো তুলসীকে দেখছেন যে গুরুদেব, তখন বলছে, গুরুদেব আপনি মাথা নত করে রাখলেন কেন, কি হয়েছে? বাবা ও বলার মতো না, বলুন কি আছে আপনার? দেখো বাবা, তোমাকে না বললেও চলে না, তুমি যখন বলছো, দেখো তোমার কপালের থেকে যে আমার চরণরজ্জুগুলো সংলগ্ন ছিল তুমি এটা ফেলে দিয়েছো, তুমি এগুলো ফেলে দিয়েছো। তাই এই যতটা চরণ ধুলি আমার তোমার মাটিতে পড়েছে তত জনম পর্যন্ত তোমার এখানে এসে ভোগ করতে হবে। তাহলে প্রায়শ্চিত্ত, তোমাদের এখানে পণ্ডিত সমাজ আছে, শাস্ত্র অনুযায়ী তুমি তার কাছে জিজ্ঞাসা করো, সে তোমাদের প্রায়শ্চিত্ত করে দিলে। এখন পণ্ডিত সমাজ এই উনি তখন গুরুদেব চলে গেলেন, যখন এই কথাটা বলে চলে গেলেন, তখন এই পণ্ডিত সমাজের কাছে তিনি কি চাইলেন, যে প্রতিবিধানটা কি, এর প্রায়শ্চিত্তটা কি, এটা চাইলেন প্রায়শ্চিত্তটা। তো অনেকে পণ্ডিতরা বসে শাস্ত্রগুলো অনুসন্ধান করে একটা সিদ্ধান্তে আসলেন ভালো, কিন্তু সেটা আর বলতে চাচ্ছেন না, সেটা আর সম্রাট কুলশেখরকে বলতে চাচ্ছেন না। তো এটা দিদি দেখে তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে পণ্ডিত প্রবর, বলুন কি হয়েছে? যত কঠিন হোক আমি প্রায়শ্চিত্ত করে রাখব, যত কঠিন হোক। তো তখন তারা বললেন যে কী হবে, যে আপনার 4টা স্তম্ভ রাখতে হবে, চারদিকে 4টা স্তম্ভ, সে স্তম্ভটার উপরে একটি তামার পাত দিতে হবে, সেটা 3 ইঞ্চি পুরু থাকবে, 3 ইঞ্চি পুরু থাকবে। আপনার ওখানে এটা 12 ফুট লম্বা থাকবে আর 3 ফুট চওড়া থাকবে, এই অবস্থার উপরে। আর নিচে থাকবে আগুন থাকবে নিচে। তা আমার পাত্রের মধ্যে আগুন যদি নিচে থাকে তাহলে কীরকম হয় চিন্তা করতে পারেন, কতটা তপ্ত হয়। তার কী করতে হবে, আপনার ওই তামার পাত্রের উপর উঠে আপনাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করতে হবে।
বলছি ঠিক আছে, তাই হবে, তাই হবে, আমি তাই করব। এখন কারিগর ডেকে এনে সে পাত তৈরি করে দিলেন, নিচে আগুন। এখন তিনি তো ভগবানকে, জগন্নাথকে স্মরণ করতে লাগলেন, জগন্নাথ আমার পাপ হয়েছে, পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি যাচ্ছি, তুমি আমাকে কৃপা করো। অনেক স্তুতি করছেন, অনেক স্তুতি করে ধীরে ধীরে প্রজারা এমন একজন রাজাকে ত্যাগ করবেন, আমরাকে ত্যাগ করবেন, এই পাশে তারা নিষেধ করছেন যে আমরা অভিভাবক হারা হয়ে যাবো, আপনি এখানে যাবেন না, যাবেন না। বলেন না, আমি অপরাধ করেছি, ওকে প্রায়শ্চিত্ত। আচ্ছা, তারপর ধীরে ধীরে উঠলেন, ধীরে ধীরে উঠলেন, ওই পাতের উপর উঠলেন। এতটা তাপ হয়ে গেছে যে সব ধীরে 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 তার এগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতে শুরু করলো, জ্বলতে শুরু, ছাই হয়ে যেতেছে, লক্ষ্য নাই, ওদিকে লক্ষ্য নাই। জগন্নাথকে স্মরণ করে তাকে স্তুতি করছেন, স্তুতি করছেন। জগন্নাথ তার বেদিতে থাকতে পারলেন না, বেদিতে থাকতে পারলেন না, চলে আসলেন ভক্তের কাছে। কীভাবে আসলেন? ছন্নবেশে, একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশে আসলেন। এসে বলছেন, হ্যাঁ সম্রাট, অভিষেকর, কিন্তু তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তোমার কোনো কিচ্ছুই হবে না। জগন্নাথ কিন্তু স্বয়ং, তার কৃপায় দেখা গেল ধীরে 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 সেই চরম এবং পরম উত্তপ্ত এই তামার পাপটি ধীরে ধীরে একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল, বরফের মতো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে তিনি ওই অবস্থায় 26 বার তিনি প্রণাম করেছিলেন, এরকম 26 বার ওই গরমের উপরে। দেখেন শাস্ত্রের প্রতি কতটা অনুরক্ত, শাস্ত্রের বিধানগুলো কী না মানলে তার কিছু। এই যে আমাদের শ্রীমন মহাপ্রভুর কাছেও কিন্তু আমাদের চেয়েছিলেন রাজা, ওনার ওনার নামটা যেন কি খালি করাতে মনে থাকলো, তার কাছে একটা প্রায়শ্চিত্ত চেয়েছিলেন। অর্থাৎ কি, হ্যাঁ খালি কেনাকে মনে ছিল। শ্রীমন মহাপ্রভুর সময় তাকে সনাতন গোস্বামীপাদ খাওয়ালেন না, করোয়ার জল খাওয়ালেন। হ্যাঁ, সুবুদ্ধি রায় ঠিক বলে একটু আগে মনে ছিল, উনিও কিন্তু এরকম কাজটা করছিলেন। তবে সনাতন গোস্বামী এই কাজটা করার উদ্দেশ্য ছিল তার জীবনটাকে রক্ষা করা, যাতে তার জীবনটা রক্ষা হয়, না তো তার জীবনটা রক্ষা হয় না। এটা চিন্তা করেই সনাতন গোস্বামী একজন পরম মহাবৈষ্ণব হয়েও একটা করোয়ার জল মানে বদনার জল খাওয়াইছিলেন। আর সুবুদ্ধি রায় তো ছিল ব্রাহ্মণ, খেলেন, তারপর কিছু বললেন না। এখন প্রায়শ্চিত্ত খুঁজতে গেলেন কাশিতে প্রায়শ্চিত্ত করে গেলেন যে আমার যে করোয়ার জল দিলেন এক ঘরে হয়ে গেল, তো কীভাবে থাকবেন চিন্তা করলেন। তখন প্রায়শ্চিত্ত করলেন পণ্ডিত সমাজের কাছে, শাস্ত্র অনুযায়ী আপনি প্রায়শ্চিত্ত বলেন, কলিযুগে কী প্রায়শ্চিত্ত আছে? এটা তো আগের যুগের কথা, সত্য যুগের কাহিনীগুলো। তো কলিযুগের কী প্রায়শ্চিত্ত আছে? আমরা এখানে কী প্রায়শ্চিত্ত করলে আমার এখান থেকে আমি মুক্তি পাবো, আমি আবার স্বধর্মে আসতে পারবো? তখন পণ্ডিত সমাজ তাকে বললেন যে আপনার তপ্ত ঘৃত খেয়ে, আর নয়তো তুষার হলে আপনাকে টেস্ট করতে, গরম ঘি খাওয়া যায়? এখন সুবিধে জ্ঞানী ছিল, পণ্ডিত ছিলেন যে ভালোই। হ্যাঁ, সনাতন গোস্বামী প্রভুপাদ আমার জীবনটা রাখলেন, একটু যেটুকু এই জীবনটাও তাকে শেষ করার দিলেন। এখন তার মনে হলো না, কাশীর পণ্ডিতদের এই বিধানটা তার আর মনোভূত হলো না। তখন চলে গেলেন শ্রীমন মহাপ্রভু, তখন কাশীতেই ছিলেন মহাপ্রভুর কাছে। দেখেন কত গুণী জ্ঞানী রাজা, আগে তো ছিল, আগে তো তিনি রাজাই ছিলেন, বাংলার রাজা ছিলেন। কর্মদোষে তখন এটা রাজত্ব চলে গেল, সে অনেক কারণ আছে পিছনে। তো সেইভাবে খুঁজলে মহাপ্রভু বললেন তুমি কোথায়?
সুন্দর একটা কথা বললেন, যে তুমি যাহ বৃন্দাবন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এখান থেকে বৃন্দাবন চলে যাও, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এক নামাভাসে তোমার পাপ দোষ যাবে, আর এক নাম হইতে কৃষ্ণচরণ বিধান দিয়ে দিবে। এখানে এই বিধানটা দিয়ে দিলেন, কত সহজ বিধান দিয়ে দিলেন না? নাম করো। সুবুদ্ধির আশার মনোভূত হলো, তিনি চলে গেলেন, বৃন্দাবনে চলে গেলেন। ওনার ইতিহাসটা বলেছে, বৃন্দাবনে যেয়ে তিনি কি করবেন? ভিক্ষা করবেন। জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তো ভিক্ষা করে, কিংবা ভিক্ষা এখানে বলছে যে বৃন্দাবনে তো বাস করে পাওয়া যায়, কিন্তু তিনি সেটা নেবেন না। সেখান থেকে কাঠ কেটে কেটে ওটা বাজারে বিক্রি করে যে পয়সাটা হতো, সেই পয়সা দিয়ে ছোলা ভাজা খেতেন, আর বাকি টাকা এক মুদির কাছে ধরে রেখে দিতেন, যে উড়িয়া গৌড়িয়া যে বৈষ্ণবরা আসবে তারা যেন এখানে দধি ভাতে খেতে পারে। নিজে কিন্তু খায়নি, তার কষ্টার্জিত টাকাটা এক মুদির কাছে রেখে দিতেন, এবং সেখান থেকে বৈষ্ণবদের সেবার ব্যবহার, নিজে কিন্তু কিছু খেতেন, ওই চানা ভাজা খেতেন, একে জীবন ধারণ করতেন। দেখেন শেষ জীবনটা তার কত কত সংযমী জীবন, এবং সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য তো অর্থ সঞ্চয় করি। আমরা কী করি? আমি কি করি? আমাদের নিজের জন্য যত কিছু সঞ্চয়, এটা মোটামুটিভাবে আপনাদের এটা বুঝিয়ে দিয়ে গেলাম, যে দেখেন অন্ত করে আশীর্বাদ নাই পাই, আশীর্বাদ নাই পাই যেন অপরাধ না হয়, এদিকে লক্ষ্য রাখাটা দরকার। আসুন আমরা ভাগবতে দিয়ে চলে যাচ্ছি। ভাগবতে কি বলে? হ্যাঁ, হোক না, কত নটাই তো বেজে গেল, কত নয়টাতে জীবনে বেজে গেল, যাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। তো পরীক্ষিত মহারাজ গেলেন, বললাম তো পরীক্ষিতের যাওয়ার কারণটা কি? ভগবানকে লাভ করার। কোন সঙ্গে গেলে পরে আমি ভগবত সান্নিধ্যটা খুব তাড়াতাড়ি পেতে পারবো, এবং আমার প্রাক্তন কর্মফল ভোগ হয়ে যাবে। রাজা তো জ্ঞানী তো, আর ভগবান যাতে বৈষ্ণব চূড়ামণি তো মাতৃগর্ভে তাকে অশ্বত্থমা অশ্বত্থ থেকে রক্ষা করেছেন, পরম জ্ঞানী। দেখেন সৎসঙ্গের জন্য চলে গেছে। শাস্ত্রে কথাটাই বলে যে আপনার ভিতরে যে কৃষ্ণ ভক্তি আছে, কৃষ্ণ প্রেম আছে, সেটা আপনার লুপ্ত অবস্থায় আপনার কাছে আছে। ভগবান প্রত্যেকটি জীবকেই ভিতরে প্রেম ভক্তি দিয়ে রেখেছেন। এমন নয় যে ওটা সাধন করে আপনাকে করতে হবে, এ কোনো সাধনার বস্তু নয়। এই যে কৃষ্ণ প্রেম, এটা সাধনার বস্তু নয়, সাধন করে এগুলো পাওয়া যায় না। এটা নিত্য সিদ্ধই হয়ে আছে, নিত্যকাল এটা দেওয়া আছে আপনার কাছে। এটাই ভগবানকে সমর্পণ করতে হয়, এটাই দিতে হয়। কিন্তু আমরা তো সেটা দিচ্ছি না, আমি তো দিচ্ছি না। তা এখন, এবং এটা কখন দেব? যে সৎসঙ্গে আমি এসে পড়তে পারি, তাহলে আমার মনে একটা আসবে যে তাই তো, আমি কী করতে আসলাম এখানে, কী করে গেলাম, আমি এখন তাকে কী করে পাবো? যতক্ষণ পর্যন্ত সাধুসঙ্গ বা সৎসঙ্গ এগুলো না করেন, ততক্ষণ আপনার এই জিজ্ঞাসাটা আমার ভিতরতে আসবে না, আপনার এই জিজ্ঞাসাই আসবে না যে আমাকে চলে যেতে হবে এখান থেকে। অতএব আমি কেন তুচ্ছ বস্তুর জন্য, অস্থায়ী অনিত্য বস্তুর প্রতি আমি এত আকর্ষিত হয়ে, মোহে প্রাপ্ত হয়ে কেন আমি এইভাবে আছি? এটা আপনার সৎ সমাজে না গেলে পরে এটা আসবে না, আপনার ভিতরের জিনিস শুদ্ধ হবে না, আসবে না। এটাই শাস্ত্রে মহাজন বাক্য, এটাই। তো দেখুন, উনি গিয়ে কিন্তু প্রশ্ন, ঠিক একটা প্রশ্ন করেছিলেন, এটা শুধু আমাদের জন্য। যে প্রশ্নটা উনি করেছিলেন আমাদের জন্য, জীব তো অচেতন হয়ে ঘুমিয়ে আছে মায়ামোহে, জীবের একটু চিন্তা নাই যে তাকে আবার ফিরে যেতে হবে, আনন্দ লোকে ফিরে যেতে হবে, চিন্তাই নেই।
বাপে ভালোই আছে। তাহলে এই জীবগুলিকে জানে না কখন কীভাবে তার মৃত্যু, কোথায় মৃত্যু হবে জানে না, তাকে কি করলে পরে, কেমন করলে পরে, কাকে ভজন করলে, কাকে সেবা দিলে পরে তার এই ভাবটা উদ্দীপিত হবে এবং জানতে পারবে যে তার কী করা কর্তব্য। আপনি কৃপা করে সেগুলো বলুন। এটা উনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। দেখেন, রাজা পরীক্ষিত নিজে তো একজন ব্রহ্মশাপে আছেন, ব্রহ্মসময় থেকে তার মৃত্যু অনিবার্য জেনেও জীবের মৃত্যু যে অনিবার্য, জীবগুলো যে অচেতন হয়ে পড়ে রয়েছে, এদের জন্য তার কত করুণা, কত করুণা। নাহলে কেন সে জিজ্ঞাসা করবে? কেনই জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা কোনো প্রয়োজন নেই। যার তার শেষে চিন্তা করবে। আমি আরেকজনের কথা চিন্তা করে কিছু লাভ আছে, কিন্তু ভাগবত শাস্ত্র তা বলে না। নিজে তুমি ভজন করো, আরেকজনকে ভজনে অনুমোদিত করো, উৎসাহিত করো। তোমার আদর্শ তার উপর প্রতিফলন যাতে হয়, তুমি সে কাজটা করো। আমার তো ভাগবত শাস্ত্রীতে দেয়। তখন সুখদেব গোস্বামী তখন তাকে একটা বলছিলেন, মহারাজ, জীবের ভগবত তত্ত্ব জানার সম্বন্ধে অনেক কিছু আছে, কিন্তু জানতে চায় না, ওই পথেই যেতে চায় না, তা অতএব জানতে চাবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি উদ্যাতকণ্ঠী জীবের কাছে এটা বলুন যে কী করতে হবে, কী করলে এই ভবসিন্ধু পাড়ি দিয়ে নিত্যধামে চলে যেতে পারবে। আপনি কী করলে আমি বলে দিচ্ছি আপনাকে। তিনটে উপায় দিয়েছিলেন, তিনটা পথ, তিনটা পথ উন্মুক্ত করে দিয়েছিলেন। সেই তিনটা পথ কি? যে তস্মাৎ, এটা হলো দ্বিতীয় অধ্যায়ের 5ম শ্লোক, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সত্যব্য কীর্তিতব্য সত্যব্য ইচ্ছতাম। আপনি যদি এই মৃত্যুর মহাবিপদ থেকে রক্ষা পেতে চান, মৃত্যু থেকে তো রক্ষা পায় না, এই বিপর্যয় থেকে রক্ষা পেতে চান এবং আর যাতে তীর্যধ্বনিতে আপনার জন্ম না হয়, তাহলে আমি আপনাকে তিনটা পথ বলে দিচ্ছি। এই তিনটা পথ অবলম্বন করুন। আপনি জীবকেও প্রেরণা দিন এই তিনটা পথ যেন জীব অবলম্বন করে। এটা ভাগবতে আরও জায়গায় একই রকম কথাই আছে, ভাগবতের অন্য অন্য জায়গায় একই রকম কথা, যেখানে বলছেন যে ভগবানের কি কথা শুনো, আন কথা শুনো না, বৈষয়িক কথা তুমি শুনতে চেয়েও না, ওতে তোমার বিষয় তৃষ্ণা বাড়বে, বরঞ্চ কৃষ্ণ কথা শুনতে চাবে না, তুমি চাবে না, কারণ তুমি জন্ম জন্মান্তর কৃষ্ণ বিমুখী আছো, জন্ম জন্মান্তর তুমি কৃষ্ণ বিমুখী আছো, তোমার স্মৃতি জাগবে না। সেই জন্য সাধুসঙ্গ করো, সাধুসঙ্গ করো। কথাটা আগেই বলে গেলাম, মহাপ্রভু সে কথাটা আগে কিন্তু বলছেন। মহাপ্রভু যে 5টা উপায় দেখিয়ে গেছেন, ভাগবতের 7টা উপায় দেখিয়ে গেছেন, কিন্তু মহাপ্রভু কিন্তু যে পথটা আগে দেখিয়েছেন সেই বলছেন সাধুসঙ্গ। মহাপ্রভু কিন্তু ঠিক কথাটা আগে বলছেন যে সাধুসঙ্গ। সৎসঙ্গ না হলে পরে আপনার কিছুতেই এই বিপর্যয় থেকে রক্ষা পাবেন, আমি কিছুতেই পাবো না। এই যে আপনাদের কাছে কত কথা বলে এসে বসে বসে, কিন্তু আমার নিজেরই তো চেতনা হয় না, চেতনা হয় না। বয়স তো এখন কত হয়ে গেছে, এখন তো যাওয়ার সময়, এখন আর তো না, আর তো থাকার সময় না। কেন তিনি রেখেছেন, তিনি কেন রেখেছেন তিনি বলতে পারেন, আমি জানি না ঠিক। পঙ্গুত্ব অবস্থায়, অচল অবস্থায়, ইন্দ্রিয়ের অচেতনতার অবস্থায় থাকার কোনো মূল্য নেই। পরপেক্ষা জীবন বড় কঠিন জীবন। এই পরপেক্ষা জীবন শ্রীমর মহাপুরুষ রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে পরপেক্ষা হইও না, বৈষ্ণব হইয়া দেবা করে পরপেক্ষা, কৃষ্ণ ভক্তি দৃঢ় কৃষ্ণ করেন উপেক্ষা। পরপেক্ষা জীবন, পরপেক্ষা জীবন কিন্তু নিও না কখনো। পরের উপর তুমি অপেক্ষা করবে, এই জীবন ছিল না। কিন্তু আমার তো জীবন তো পরপেক্ষা জীবন হয়ে গেছে, আর কী করবো বলবার তো কিছু নেই। কত অপরাধ চরণই করেছি, যে জন্য দীর্ঘ 13 বছর বসে আছি, এভাবেই বসে তার দেখা সে চলে গেছে, আর জীবনে কোনো দিন কারোর সাথে দেখা হবে না।
যাদের প্রতি এত মায়া মমতা এতটা ভালোবাসা, এই ফেলে দিয়ে কোথায় চলে গেলেন? আর তো হবে না। তাহলে একটা অনিত্য বস্তুর প্রতি যে এত ভালোবাসা, কি মূল্য হলো? কিচ্ছু হলো। হ্যাঁ, যেমন বলছিলে বিল্লমঙ্গল ঠাকুর যে দেখো এই পোশাকগুলো দেহটার প্রতি তোমার এত এত আকর্ষণ, এত মোহ, এই এক কোনাও যদি গোবিন্দের চরণে থাকতো, দেখেন বিল্লমঙ্গল ঠাকুর কোথায় চলে গেলেন। তো এইগুলো হয়তো সেই সব মহাপুরুষ পূর্বজন্মের অনেক অনেক সাধন ভোজন করে আসছেন। হয়তো গোবিন্দের চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে কোনো অপরাধ আছে, সেই অপরাধের জন্য আবার ভোগ করতে হয়ে গেল। এটাই হয়তো হয়। বলছেন কৃষ্ণ কথা শুনে এ রুচি জাগবে কে করিয়া? আপনি যে সর্তব্য কথাটা যে শোনা, তা এই শুনবেন, আপনি ইচ্ছাটা জাগবে কী করে? আমি শুনবো কৃষ্ণ কথা। এই যে আসছেন, আপনাদের আমন্ত্রণ করেছেন, বাড়ি বাড়ি যে সবাইকে বলছেন আপনারা আসছেন। আর যদি আমন্ত্রণ না করতে আসতেন, হ্যাঁ, হয়তো শুনছেন ভুললে বলে আদৌ কি আসতেন? আমার বিশ্বাস হয় না এত না বলতো কে এতগুলো লোক আসতেই না। আপনার মানে শুনছেন গেছে কথা, তাই আপনার আসছেন এখানে, আমন্ত্রণ করেছেন, আসছেন। হ্যাঁ, ভালো, শুনছেন তো কৃষ্ণ কথা। এই যে স্পৃহাটা, শোনার যে একটা ইচ্ছাটা জাগবে না তো ওই সৎসঙ্গ সাধুসঙ্গ না করলে পারে। কপিল দেবতার মা দেবহূতিকে বলছিলেন যে মা তুমি সাধুসঙ্গ করো, সাধুর চরিত্রটা কী হবে, আবার ওইটাও বলে দিয়েছিলেন যে তুমি যে সাধুসঙ্গ করবা, সেই সাধুর চরিত্রটা কী রকম হবে তাও বলে দিয়েছেন। ভাগবতের 3য় স্কন্ধে কত কথা বলে দিয়েছেন। মহাপ্রভু কিন্তু সেই কথা বলছেন। মহাপ্রভু যে সাধুসঙ্গ কথা বললেন বা বৈষ্ণব সঙ্গ কথা যাই বলে থাকুন, বৈষ্ণবের কিন্তু যে বৈষ্ণবের সঙ্গ মহাপ্রভু, বৈষ্ণব ধর্মটাই তো শ্রীমন মহাপ্রভু প্রচার করে গেছেন। শ্রীমন মহাপ্রভু সর্বসময়পাদের দ্বারা নিজেও তিনি এটাকে বৈষ্ণব ধর্মটাকে প্রচার করে গেছেন। বৈষ্ণব ধর্মটা হলো কি অহিংসক ধর্ম, কোনো হিংসা নেই। আমাদের এই ধর্ম যাজনে কোনো হিংসা নেই, কোনো হিংসা পাবেন না ভিতরে। একে সর্বোত্তম হিংসা বিবর্জিত একটা ধর্ম। তো এটা আপনার এখানে যে বলছে যে বৈষ্ণব সঙ্গ করবেন বা মহতের সঙ্গ করবেন বা সঙ্গ করবেন, তার চরিত্রটা কেমন হবে, তার চরিত্রটা কী হবে, আপনি যার সঙ্গ করবেন তার চরিত্রটা কীরকম হবে, সেখানেও কিন্তু তিনি বলে গেছেন। কি বলছেন? যার মুখে শুনবে নিরন্তর কৃষ্ণ নাম, তাকে তুমি জানিও বৈষ্ণব প্রদান। কৃষ্ণ নাম যাকে দর্শন করলেই তোমার আসে কৃষ্ণ নাম, তাকে তুমি জানিও বৈষ্ণব প্রদান। দর্শন করলেই একবার কৃষ্ণ, যার মুখে একবার কৃষ্ণ নাম শুনে তাকেই বৈষ্ণব বলিয়া সম্মান করিবে। নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই বৈষ্ণব শেষ ভজ তাহার চরণে, তাকে ভজন করে তাকে চলো। আর যার দর্শনে আসে মধুর কৃষ্ণ নাম, তাকেই তুমি জানিও বৈষ্ণব প্রদান। এই যে কোন সঙ্গ কোনটা করতে বলছেন? যারা নিরন্তর কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ সেবা করছেন, কৃষ্ণ প্রসঙ্গে আছেন, আপনি তার সঙ্গ করবেন। তাইলে আপনার বিষয় সঙ্গটা দূর হবে, নচেত হওয়ার কোনো কারণ নেই। গীতা আছে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি অন্ত্যে প্রতিজানি নমে ভক্তা পুনশ্যতি। 39 শ্লোক। অপি চেত সুদূরাচার ভজতে মা গণ। দুরাচার ব্যক্তি ভগবানকে ভজন করে কখনো? আমি তো মনে করি না, কখনো করি না। আবার কিন্তু করে, সেই প্রশ্নগুলো দেখেন। জগাই মাধাই ব্রাহ্মণ সন্তান, কোটাল মানে মন্ত্রী, এমন অন্যায় কাজ কিছু নাই যে করে নাই। গৃহদাহ থেকে আরম্ভ করে সব কিছু, এমন কিছু পাপ নাই যে বাদ আছে। তবে তার একটা স্বীকৃতি ছিল, সে বৈষ্ণব অপরাধ ছিল না তার।
তার বৈষ্ণব বা ভক্ত অপরাধ ছিল না। যদি বলে কেন এত অপরাধ করতে পাপ হলো না, বলে খেলো না, কারণ ভক্তের মুখোমুখি হয়নি সে কোনোদিনই। বৈষ্ণবের মুখোমুখি কখনো হয়নি তাকে। তাকে দেখলে তো মানুষ দূর দূর থেকে সরে যেত, তার কাছে কে যাবে? মদ্যপ ছিল তো। দেখেন ভগবান কি করলেন, নিতাই চাঁদ ঠাকুর হরিদাস সঙ্গ করলেন, কিবা করে বেরোলেন, সাথে সাথে বৈষ্ণব মাথাইতে 2 লক্ষ নাম জপ করে, প্রতিদিন 2 লক্ষ নাম করে, আর বৈষ্ণবদের স্মরণ করেন বসে বসে। এত বড় তারাই হয়ে বৈষ্ণব হয়ে গেল। তারপরে দেখুন না আমাদের ঠাকুর হরিদাসের কাহিনীতে দেখি এরকম কত দেখা যায়। আবার চৈতন্য মানে ওই বেদের কাহিনী আপনাদের কাছে বলছি, এত নিষ্ঠুর। দেখেন সৎসঙ্গের প্রভাবে তার নিষ্ঠুরতা কোথায় চলে গেল। এই জন্যই সৎসঙ্গের প্রয়োজন আছে। যার তার সঙ্গ করলে আপনার বিষয়বৃত্তিতে কখনো দূর হবে না। এই হলো সত্যব্য কথা দেন। শুনতে শুনতে যখন আপনার চিত্তবৃত্তিটা নির্মল হবে, পরিশুদ্ধ হবে, তখন আপনি গোবিন্দের কথা বলবেন, তার আগে বলবেন না। আমি কথা শুনবে না, আপনার কথা শুনবেন না, আগে আচরণ করুন, তারপরে নিজে আচরণ করুন, তারপরে প্রচারণে যান। আচরণবিহীন অবস্থায় কার কাছে যাবেন না। মুখে মুখে বলে দিলাম, মুখে মুখে কেউ চিন্তা করবে না, নেবেই না, ওটা গ্রহণযোগ্যতাই হবে না। সে কারণের জন্যই ওখানে বলছেন যে আপনি প্রতিখানি শুনতে থাকুন। ভগবানের কথা যত শুনবেন তত জন্মান্তরীণ যত সমস্ত কুসংস্কার যেগুলো আছে, পাপ দাপ অপরাধ যেগুলো আছে, ধীরে ধীরে এগুলো চলে, একবারে যাবে না তো, এগুলো ধীরে ধীরে অপসারিত হবে। আপনার শোনা মাত্রই হয়ে যাবে, এই চিন্তাটা কখনো করবেন না। দেখেন মাটির তলায় যদি একটা কাঁসার বাসন রেখে দেন দীর্ঘদিন, সেই কাঁসাটার কি উজ্জ্বলতা থাকে? দাগ পড়ে যায় না? হ্যাঁ, সেই দাগগুলো উঠাতে গেলে কি করতে হয় আপনার যা ঘষতে হয়, তেঁতুল দিতে হয়, কত কিছু, তাও যায় না। তদনুরূপভাবেই আমাদের এই মনোবৃত্তিটা একই রকম, এরা এত তাড়াতাড়ি করে আসবে না। সেই জন্য যদি এই মহতের কৃপা, এই মহৎ কৃপা করতে চায় না। আমরা শাস্ত্রে দেখতে পাই যে মহতের কৃপা পেলেই হয়ে যায়, কিন্তু মহৎ তো আপনাকে আমাকে কৃপা করবে না, কারণ তারা জায়গা বুঝে বীজটা রোপণ করে, জায়গা বুঝে তারা সবাইকে কৃপা করবে না। যাকে কৃপা করলে কৃপাটা ধরে রাখতে পারবে, ভগবত উন্মুখী হবে, আরেকজনকে কৃপা তাকে এসে দেবে, তার ছেড়ে দেবে। ঊষর ভূমিতে বীজ বপন করলে যেমন কোনো ফলন হয় না, এই জন্যই ভক্তিহীন জীবের ভিতরে কৃষ্ণ বীজ রোপণ করলে কোনো কাজ হবে না। এই জন্য শাস্ত্রীয় কথাগুলো বলা আছে। তারপরে বলছেন, শোনার পর কি বলবেন? তাকে স্মরণে রাখো। সত্য একটা তালিবস্য, একটা হলো দন্তাস্য। তালিবস্য হলো সত্য বলো শোনা, আর দন্তাস্য হলো স্মরণে রাখা। তুমি তাকে স্মরণে রাখো, ভগবানকে সর্বদা। এই স্মরণ বা মরণ কখন আসবে? কখন? ওই একটা জায়গায় গিয়ে দেখবেন, ঠেকবেন। যতদূর উপরে সাধু সঙ্গ করবেন, মহতের সঙ্গ করবেন, নিষ্কিঞ্চন পরম ভক্তের সঙ্গ করবেন, তখন এটা হবে। তার আগে এগুলো হবে না। চেষ্টা করলে আপনি পারবেন না, বা আমি পারবো না। মহতের সঙ্গের দরকার, নিষ্কিঞ্চন পরম ভক্তের দরকার, যাদের কোনো আশা আকাঙ্ক্ষা কোনো কিছু প্রাপ্তির থাকে না, তাদের ভাগবত শুনছে, শ্লোক তো শুনছেন। দেখেন ভাগবত এমন কথা বলে, ভাগবত কিন্তু কিছু করতে বলছে না, ভাগবত কিন্তু কিছুই করতে বলে না। গীতায় শুধু বলছে তুমি করলে আমাকে পাবে, আর আমি যে কথাগুলো বললাম যদি পালন না করো তুমি আমাকে পাবে না। কিন্তু ভাগবত কিন্তু তা বলে না। ভাগবত তুমি কথা শোনো না। গীতা তো মূল বস্তু আমাদের, গীতার পরেই গীতার যত কিছু আছে ভাগবতের সব আছে।
আরও বেশি আছে ব্রজলীলা। এই ব্রজলীলা গীতার ভিতরে নেই। ভগবানের যে তার মাধুর্য আছে, তার মাধুর্যময়ী লীলা আছে, ঐশ্বর্যের মাধুর্য, এই ঐশ্বর্যটা গীতার ভিতরে দেখা যায়। মাধুর্য কিন্তু গীতার মধ্যে নেই, কিন্তু এই মাধুর্যটা দেখা যায় ভাগবতে আছে। ভাগবতে আছে। ভাগবত কিন্তু উদ্যাত করতে বলছে, আমার কথা শোনো, কিচ্ছু করা লাগবে না, খালি শোনো, শুনলেই কাজ হবে। আমার চিত্তবৃত্তি যদি নির্মল শুনে কিন্তু কাজ হবে? কতই তো শুনতেছি, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা এগুলো যাচ্ছে, যায় কি? যায় না। মূল কারণটা কি? এত শুনি, তাহলেও অপরের হিংসা করি, অপরের সঙ্গে করি, এটা ওটা করি থাকি। কেন এগুলো হয়? সবাইকে ভালোবাসতে পারি না কেন? আদর করতে পারি না কেন? কেন এরকম বৈষম্য হয়? এই উত্তর পাওয়া খুব কঠিন। যাই হোক, তখন এই কথাটা তো বললেন। এতবান সাংখ্য যোগাভ্যাং স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। এই শ্লোক বললেন। ও একটা সুন্দর শ্লোক এখানে দিলেন। এতবান সাংখ্য যোগাভ্যাং স্বধর্ম পরনিষ্ঠয়া জন্মলাভ পর পুংসামন্তে নারায়ণ স্মৃতি। নারায়ণ স্মৃতি, এটাই হলো মূল তত্ত্ব, ভগবানের স্মরণ থাকাটা। কি বলছে? দেহান্ত সময়ে নারায়ণের স্মৃতি, দেহান্ত সময়ে নারায়ণের স্মৃতি, স্ব বর্ণাশ্রমোচিত ধর্ম পালন, সাংখ্যযোগ, অষ্টাঙ্গ যোগ প্রভৃতি অনুশীলনের শ্রেষ্ঠ ফল হলো কি? দেহান্তে ভগবানের স্মৃতি। গীতায় কিন্তু একই কথাই বলছে। অন্তকালে মামেব শরণমুক্তা কলেবরম জপ প্রয়াতি সমুদ্রবন, একরকম কথা। জাতি নাতি অর্থ সংশয়। মৃত্যুর সময় যে কেউ আমাকে কেউ স্মরণ করে, স্বর্ণ কোথাও যাবে না। কিন্তু কথাটা পুকুরে একটা থেকে গেল, উত্তরগুলো পরবর্তী শ্লোকে দিয়ে গেছেন। নারায়ণ স্মৃতি, যে ভাগবত বলছেন নারায়ণ স্মৃতি, যারা যোগ অভ্যাস করে থাকেন, যারা ভক্তি মার্গে আছেন, যারা কর্মমার্গে আছেন, যোগ মার্গে যারা আছেন, সকলেরই কিন্তু একমাত্র মূল তত্ত্বটাই হলো কৃষ্ণ স্মৃতি। এই যে নারায়ণের স্মৃতি বা কৃষ্ণ স্মৃতি একই। নারায়ণ কৃষ্ণ, নারায়ণের কৃষ্ণে বিলাস করতে হলো নারায়ণ, একই, কোনো আলাদা কিছু ব্যাপার, আলাদা কিছু ভাববেন না। নারায়ণের স্মৃতি ধর্মার্জিত এবং ধর্ম পালনও সাংখ্যযোগ সঙ্গ হইতে। আপনি যা কিছু করলেন, যদি আপনার স্বধর্ম পালন করলেন। ভাগবতে আরেকটা শ্লোকে আছে, চৈতন্য চরিত্র একটা শেখাতে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সে রৌরবী পরিমজে। চারটা বর্ণ, চারটে আশ্রম, যিনি যে বর্ণে থাকুন, যে আশ্রমে থাকুন, থেকে থাকার যদি আপনি গোবিন্দের কথায় যদি রুচি না জাগলো বা গোবিন্দের কথা শুনতে ইচ্ছা না রাখলো, তাহলে সব ব্যর্থ। আপনার ধর্ম করে আপনার কিছু লাভ হলো? কিচ্ছুই লাভ হলো। কৃষ্ণ ভজনের উন্মাদনা বুঝে আপনার সৃষ্টি না হলো, কৃষ্ণ সেবার জন্য আপনি উন্মুখী না হতে পারলেন, তাহলে আপনার স্বধর্ম করে কী লাভ হলো? গীতায় কিন্তু স্বধর্মর কথা বলছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ওখানে কিন্তু একই কথা গিয়ে বলতেছে যে সব ত্যাগ করো, আমাকে এককভাবে ভজন করো। শুনি কিছু শুনি। তাহলে এই যে নারায়ণের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে, কেমন করে থাকবে? আপনার সাধন ভজনের শ্রেষ্ঠ ফল হলো আপনি অন্তিমকালে ভগবানের স্মৃতি অক্ষুণ্ণ থাকা। অন্তিমকালে মানে মৃত্যুর পূর্বক্ষণে ভগবানের স্মৃতিটা অক্ষুণ্ণ থাকাটাই হলো আপনার ধর্মের শ্রেষ্ঠ ফল। আপনি যে মার্গেই থাকুন,
ভক্তিমার্গেই থাকুন, জ্ঞান মার্গেই থাকুন, কর্মমার্গেই থাকুন, যোগ মার্গেই থাকুন, যে মার্গে আপনি থাকুন, কিন্তু সেই মার্গস্থিত থেকে যদি আপনার কৃষ্ণ স্মৃতি না জাগে তাহলে বিফল, ব্যর্থ, এছাড়া কিছু কাজ হলো না, কোনো কাজ হলো না। এখানে কিন্তু সেই কথাটাই বলছে। যদি বৈরাগ্য অভ্যাস, যোগাভ্যাস, স্বধর্ম যাজন করিয়াও জীব কৃতার্থ হইতে পারে না। কেন? যদি না অন্তকালে মানে অন্তিম সময়ে গোবিন্দের চরণারবিন্দের স্মৃতি না জাগে। মূল জায়গায় একই কথাই, সব জায়গায় একই বলে কথাগুলি বলতেছে যে আপনার মৃত্যুর পূর্ব সময়ে যদি গোবিন্দের স্মৃতিটা, কৃষ্ণের স্মৃতি যদি অক্ষুণ্ণ থাকে, তাহলে বলতেন আপনি যা ধর্ম যাতন করে গেলেন সার্থক। আর যদি সেটা না জাগে, এই বিষয়ের বাসনায় যদি জাগ্রত হয় বা অন্য কথা যদি মনে পড়ে, তাহলে আপনার ধর্ম আর কিছুই হলো না, শেষ। মূল তত্ত্বটাই হলো স্মৃতি, ভগবত স্মৃতি। ঠিক গীতার ওই জায়গায় গিয়ে পরে শেষে যে কথাটা বললেন যে তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধচ্ছ, সব সময় যখন যে অবস্থায় থাকো, খাইতে শুইতে আরামে বিলাসে সুখে দুঃখে, সব সময় আমাকে স্মরণে রাখো, সব সময় আমাকে স্মরণ রাখো। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর, তুমি কাজকর্ম করো, বাধা নেই। তুমি ক্ষত্রিয় যুদ্ধ করতেছ, ওইগুলা তুমি বাদ দাও। এই যুদ্ধ করলে মানে স্বজনকে বধ করলে তোমার পাপ হবে, ওই বাদ দাও। তোমার ধর্মটাই ক্ষাত্র ধর্ম, তোমার বলে কি যে যুদ্ধ করে তুমি প্রজারঞ্জন হবে, এটা তো তোমার ধর্ম। এই ধর্ম থেকে বিচ্যুত হলেই তোমার অধর্ম হবে, এই ধর্ম। তাহলে দেখা যাচ্ছে যে আমার ধর্ম কর্ম যা কিছু আছে সবই ঠিক থাকবে যদি অন্তিমকালে গোবিন্দের স্মৃতিটা অক্ষুণ্ণ থাকে, অক্ষুণ্ণ থাকে। আর যদি অক্ষুণ্ণ না থাকে তাহলে আমরা ধর্ম কর্ম সবই ব্যর্থ, সব ব্যর্থ, এর কোনো মূল্য নেই। প্রায় নমুনয় রাজন নিবৃত্তা বিধি নিষেধত নৈগুণ্য রমন্তে সব গুণানুকথনে হরে। হে রাজন, যে সমস্ত মুনিগণ, মুনি কাকে বলে? মননশীল, সদা সর্বগোবিন্দকে স্মরণে রাখছে, তাকে বলে মনন। সব সময় তার মনে মনে তাকে স্মরণ করছে, চিন্তা করতেছেন, এটাকে বলে মনন। যে সমস্ত মুনিগণ একেবারে বিধিনিষেধের অতীত হইয়া ব্রহ্মনিষ্ঠ হইয়াছেন, তারও গোবিন্দের গুণকীর্তনই, এই তাদেরও গোবিন্দের গুণকীর্তনই পরমানন্দ রূপ পেয়ে থাকেন। যারা মুনি মননবৃত্তির সম্পন্ন, যারা কোনো বিধি নিষেধ নেই, তাদের কোনো বিধিও নেই, নিষেধও নেই। বিধি আছে আমাদের জন্য, নিষেধ আছে জীবের জন্য। মুনি ঋষিতে কোনো বিধি নিষেধ নেই, বিধি নিষেধ অতীত তারা। কিন্তু বিধি নিষেধ অতীত থাকলেও গোবিন্দের গুণকীর্তনটাকেই তারা একেবারে কী করছেন? পরম আনন্দ বলে অনুভব করছেন। যদিও তা কোনো বিধি নিষেধ নেই, কোনো বিধি নাই তাদের জন্য। ভগবানকে তো লাভ করছেন, সবসময় ভগবানকে স্মরণ মনন করছেন, তারা তাদের আবার বিধি থাকে। বিধি মানে বিধান, এই বিধানগুলো থাকবে জীবের জন্য। যে সেখানেও বলছেন যে কৃষ্ণ স্মৃতি অক্ষুণ্ণ থাকলে, যার কৃষ্ণ স্মৃতি অক্ষুণ্ণ থাকে তার বিধিবিধান থাকে না, কোনো বিধিবিধান প্রয়োজন পড়ে না, তার কোনো বিধানেরই প্রয়োজন পড়ে না। যিনি কৃষ্ণকে সদা সর্বস্মরণে রাখতে পেরেছেন, সর্বদা মনে রাখতে পেরেছেন, স্মরণে রাখতে যান। শাস্ত্রে একটা শ্লোক আছে আদি পুরাণের থেকে, সত্যব্য সদা বিষ্ণু বিশ্বত্যব্য যা, এটা আদি পুরাণের শ্লোক। সত্যব্য সদা বিষ্ণু বিশ্বত্যব্য যা,
এ তো এরকম বেশি নিতেস না, এ তো এ বুকিং করো। হ্যাঁ, এই শ্লোক এখানে আদিপুরাণ শ্লোক এটা। সেখানে বলছেন যে দেখো, তোমার যত আর বিধি নিষেধ, একটা বিধি, সর্বদা গোবিন্দকে স্মরণে রাখা, সর্বদা স্মরণে রাখা। সর্তব্য সদা বিষ্ণু, সব সময় ভগবানকে স্মরণ, বিষ্ণুকে স্মরণ করো। আর নিষেধটা হলো তাকে ভুলে যেও না, এক মুহূর্তেও তাকে ভুলে যেও না, এটা হলো নিষেধ। আর যেগুলো আছে সব এই দুটো কিঙ্কর মানে চাকর, ভগবানকে স্মরণ। তো ভগবানকে স্মরণ রাখতে পারেন সারা 24 ঘন্টার ভিতরে। আপনি একটু ভালো করে দেখবেন না কেন যে কতটুক সময় আপনার গোবিন্দের স্মৃতি আপনার হৃদয়ের মধ্যে অক্ষুণ্ণ থাকে, কতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করে দেখুন না কেন। এত বছর সবাই এখানে আছেন যারা শুনছেন কৃষ্ণ কথা, হ্যাঁ, এই সারাদিনের মধ্যে 24টা ঘন্টার ভিতরে কতটুকু সময় গোবিন্দের স্মৃতি আপনার ভিতরে আসে, আমার ভিতরে কতটুকু আসে? কিচ্ছুই না, শুনেই যাই। তবু শুনুন, তবু শুনুন, শাস্ত্র বলতে শুনবেন, শুনুন। শুনতে শুনতে একদিন গোবিন্দের চরণে অনুরাগ আসবে, আসবে। অপ্রাকৃত জিনিস তো, এত প্রাকৃত জিনিস না যে নষ্ট হয়ে যাবে। অপ্রাকৃত জিনিস শুনতে 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 একদিন ঠিক জায়গা মতো দিয়ে চলবে। অনিন্দুক হই সকৃত কৃষ্ণ বলে চৈতন্য ভাগবত কথা। অনিন্দুক হই সকৃত, সকৃত কথা একবার, একবার কৃষ্ণ বলে। কৃষ্ণ তাকে একেবারে অবলীলা করে এমনি এলেন, শ্লোকটা সেইভাবে নাই। সত্যি কৃষ্ণ বলে, কৃষ্ণ তাকে অনিন্দুক হই, নিন্দা করবেন না, কারো সমালোচনা নাই। সৎকৃষ্ণ বলে কৃষ্ণ তাকে উদ্ধারিবে হেলে, তার উদ্ধারের জন্য কোনো চিন্তা করা করতে হবে না, তাই সে এমনি উদ্ধার পেয়ে যাবে। একবার সারা বড় কীর্তনা, কত কীর্তন শুনতেছি, কত নাম শুনতেছি, কত কৃষ্ণ কৃষ্ণ কথা শুনতেছি, কই সেই স্মৃতি কোথায়? স্মৃতি কথা নিজেই জিজ্ঞাসা করুন না কেন। কত তীর্থস্থান ভ্রমণ করতেছি, কত সঙ্গ করছি, এ যায় না কেন? বিষয় ছাড়িয়ে কবে শুদ্ধ হবে মন, কবে হামের বসেই মধুর বৃন্দাবন। বিষয়ের সংস্পর্শ ত্যাগ না করলে পরে বলে বিষয় সেটা কিছু হয়। বিষয় যদি ত্যাগই করবো, এই যেখানে আসছেন চিন্তা করতেছেন যাবো যে অন্তত তোমাকে 2 টাকা তো দিতে হবে, তাহলে এটা বিষয় হলো না, তাই না? আর আমাকে দিলে আমি তো একটু বিষয় নিয়ে দিলাম, তাই না? আমি কিন্তু ওগুলো আমার নিজের জন্য খরচ করি না, এর একটা পাইও আমি নিজে খরচ করি না, সব ওই জায়গায় চলে যায়, যে কোনোভাবে চলে যায়, সব সৎসঙ্গে সব কাজে চলে যায়। কারণ আমার তো অভাব কোনো নাই, কিছু নেই, সব আমার তো কোনো অভাব নেই, তা বই দিয়ে কী করবো? এই যে অনেক সময় বলি এগুলো দিয়ে কী হবে আমার? এটা এই ব্যাগ ভরা দেখেন কত, এর ভিতরে ভরা পড়ে দিচ্ছে, দেখা যায় দিয়ে দিচ্ছি, কিন্তু বিষয় হয়, বিষয় লাগে। কিন্তু শ্রীমন মহাপ্রভু সনাতন শ্রী শিবানন্দকে বলছিলেন বাসুদেব সম্বন্ধে। চৈতন্য চরিতামৃতে দেখা যায় মধ্যলীলা 15 পরিচ্ছেদে যে সনাতন সেন শিবানন্দকে শ্রীমন মহাপুরুষ সেমনি বলছিলেন। বাসুদেব খুব, বাসুদেব দত্ত উদার প্রাণ, প্রচুর তার ধর্ম, যা আসতো সব দিয়ে দিত, যা আসতো সব বিলিয়ে দিত, কিচ্ছু সঞ্চয় বলে কিছু না, সঞ্চয় করা তো বৈষ্ণবের পক্ষে অপরাধ। যে যেন মহাপ্রভু ওই ইয়েকে দিতে তার সঙ্গ থেকে বাদ দিয়ে দিলেন। তো সেইখানে তুই বলছেন সেই শিবানন্দকে, বলছে শিবানন্দ তুমি দেখো সড়কে হয়ে এই বাসুদেবের হিসাব তুমি রাখো, সেজন্য এরকম উদার হয়ে সব কিছু করে, তাই জন্য কিছু সঞ্চয় জন্য করে। সঞ্চয় মানে ভোগ বিলাসের জন্য নয়, কারণ আপনার অর্থ আছে,
এই জানছেন আপনার আত্মীয় স্বজন বিপদে পড়লে আপনার কাছে ছুটে আসবে অর্থের জন্য। এখন সেই সময় যদি আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য না করেন, তাহলে সে দুঃখ থেকে নিস্তারও পাবে না, বিপদ থেকে নিস্তার। আর দ্বিতীয়ত আপনার ভজনে ব্যাঘাত হবে, আপনি ভজন করতে পারবেন না, বিরক্ত করে মারবে, তা আসলে তা দিয়ে দেন, দেখ চলে যান। তা সেই জন্যই আমাদের বৈষ্ণব স্মৃতিতে বলছেন যে যারা বিষয় ভিতরে থাকেন তাদের সামান্য গৃহস্থের কিছু সামান্য সঞ্চয়ের প্রয়োজন আছে, ওটা ভোগ বিলাসের জন্য নয়। বাসুদেব দত্ত গেলে হিসাব রাখতে বললেন, সেন শিবানন্দকে এই ভোগের জন্য সঞ্চয় করতে বলে নাই। এটা হলো বৈষ্ণব সেবার জন্যই হোক, বিপদ আপদে পড়লেই হোক, আত্মীয় স্বজনের শেখে দেওয়া। মহাপ্রভু কিন্তু ওই কথা আবার বলে গেলেন, কিন্তু ভাগবতে বলছে অন্যরকম কথা। এই সময় হয়ে গেছে না, ঘড়ি দেখছেন? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সাধন ভজন ঠিক থাকলো কি না বুঝতে পারবেন কখনই মৃত্যুর পূর্বকালে যদি কোনো চিন্তা বাদ দিয়ে যদি ভগবত চিন্তাটা অক্ষুণ্ণ থাকে, ভগবানের স্মৃতি, তাহলে বুঝবেন যে আপনার ঠিক আছে। আর যদি সেটা না থাকে, ওই আর কি থাকবে, আমার চিন্তা তো বয়স হয়ে গেলে ইন্দ্রিয়গুলো কি হয়ে যায়, নির্জীব হয়ে যায়, এই সময় চল শক্তি থাকে না। তখন দেহের যন্ত্রণা চিন্তা করব না ভগবানের কথা চিন্তা করব, বলে দেহের চিন্তা করব না ভগবানের চিন্তা, রোগের চিন্তা, কোনটা করব? তখন দৈহিক যে অশান্তি যেগুলো, হ্যাঁ, আদি দৈবিক আদি ভৌতিক এবং এই যে তিতাপের যে তাপ, কীভাবে বুঝতে পারে না। সেজন্য আগে করতে হয়, সেজন্যই আগের থেকেই করতে হয়। আগে থেকে করলে পরে স্মৃতি থাকবে, আর যদি আগের থেকে কি না করা হয় এই স্মৃতি কখনো থাকবে না। তবে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পান, সেটা একটা আলাদা কথা। ক্ষণপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা, মোহাম্মদগারে শঙ্করাচার্য কথাটা বলছেন। ক্ষণকালের যদি আমাদের আছে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, চেতন চরিত হবে। আর মোহাম্মদগারে শঙ্করাচার্য বললেন যে সামান্য সময় যদি মহতের সঙ্গ হয়, সে অনায়াসে ভবসিদ্ধ পাড়ি দিয়ে চলে। তবে আমার একটা সুবিধা দিয়ে দেখেন, আপনারা আসছেন, আপনাদের সঙ্গ করলাম, সবসময় তো হচ্ছে, কিন্তু স্মৃতিটা রক্ষা করা বড় কঠিন, খুব কঠিন। আর যে সমস্ত আদি ব্যাধিতে ভুগতে হয় জীবকে, এর মূল কারণই কৃষ্ণকে ভুলে দেওয়া। এর মূল কারণটাই ওই, অন্য কিছু নয়। গোবিন্দের স্মৃতিটা অক্ষুণ্ণ থাকলে আপনার দেহটা সুস্থ থাকবে, মন মানসিকতা ঠিক তৎপর হয়ে থাকবে, সব কিছু ঠিক থাকবে। আর যদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে আপনার মনটা যদি নিবিষ্টতা না থাকে, তাহলে এইগুলোর মধ্যে এবার পড়তে হবে, এগুলো পড়তে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। কৃষ্ণ কথা শুনছেন, শুনুন বসে বসে, যতদূর পারেন, যখন যে অবস্থায় থাকেন না কেন নাম করুন। শ্রীমন মহাপ্রভু তো অনেক সুবিধা দিয়ে গেছেন আমাদের কাছে, তুমি নাম করো। সঙ্গ করতে পারো না, ভালো, নামের সঙ্গ করো, গ্রন্থের সঙ্গ করো। বাইরের সঙ্গ করলে তোমার অসুবিধা আছে, যেতে পারো না, যাই হোক, গ্রন্থের সঙ্গ করো, নামের সঙ্গ করো, কোনো না কোনো সঙ্গ তোমার করতে হবে। সঙ্গতেই রঙ্গ হয়, সঙ্গ না করলে কিছু পাওয়া যায় না। অসৎসঙ্গে অসৎ ফল, সৎসঙ্গের সৎফল, এটা হবে। সেই জন্য মহাপ্রভু অতি সহজ পথ আমাদের দেখিয়ে গেছে, নাম করো। খাইতে শুইতে যখন যেখানে যে অবস্থায় থাকে নাম করো, নামে তোমার মুক্তি আসবে। নামকে কেউ অপবিত্র করতে পারে না। নাম সবাইকে পবিত্র করবে, কিন্তু নামকে কেউ অপবিত্র করতে পারবে না। অসুচি অবস্থায় আপনি নাম করতে পারবেন, অসুচি অবস্থায় আপনার নামে কোনো আপত্তি নেই, কিন্তু অসুচি অবস্থায় ভগবত সেবা হয় না, সাক্ষাৎ গোবিন্দের সেবা হয় না। শাস্ত্র নিষেধ করে যে আপনার, কিন্তু আপনার অসুচি অবস্থায়, অশৌচ অবস্থায় নাম করতে পারেন। দেখেন ভগবানের কত কৃপা,
তাকে সাক্ষাৎ সেবা করতে পারবে না, অশৌচ অবস্থায় আছে, তাহলে তিনি একটা পথ করে দিয়ে গেলেন, সত্যি যদি অনুরাগী হয় সে আমার নাম করুক, নাম করলে আমার সঙ্গ দিয়ে যাবেন, কিচ্ছু লাগবে না, নাম করুন। আবার এই নাম কেমন কেমন তা পথ তিনি বলে গেছেন, নামে যদি আপনার করে যদি ভগবত প্রেমী উদ্দীপিত না হলো, তাহলে এই নামের কি ফল হলো? অশ্রুকম্প শ্বেত এগুলোই যদি না বেহলো, তাহলে আপনার নাম করেই বা কী হলো? কী হলো? এগুলো তো চিন্তা করতে হবে, কীভাবে করলে পরে, কীভাবে নাম করলে পরে আপনার মোহমুক্তি আসবে, আপনি গোবিন্দের চরণ লাভ করবে। সেও মহাপ্রভু বলে গেছে, মহাপ্রভু সব বলে গেছে যে কীভাবে নামের সঙ্গ করতে বললাম। এই যে কথাটা শুনুন, করুন না, দেখেন না, এই নামই আপনাকে কৃপা করে দেবে। নাম যে ব্রজলীলা আপনারা শোনেন, অষ্টকালীন লীলা, শাস্ত্রে আমাদের বলছে যে নামের আশ্রয় যদি আপনি নিতে পারেন, নাম যদি আপনাকে কৃপা করে, তিনি সমস্ত ব্রজরস আপনাকে আস্বাদন করাবে, এই নামই আপনাকে আস্বাদন করাবে। আর নামের মধ্যে যদি আপনার অপরাধ থাকে, কোনো কিছু করে আপনার কাজ হবে না। শাস্ত্র এই হলো ভগবত প্রেম। অনেক রাত হয়ে গেল না, তা আজকে আপনার দেখে নি বিশ্রাম দিন। তো ছেলের একটা, জানেন তো, সে কিডনি রোগী, তাকে ডায়ালিসিস করতে একদিন পর পর কঠিন রোগে পড়ছে। এই রোগটা এমন, ওষুধও পরে নেই। আমার মেয়েটাও, বড় মেয়েটাও ওর মতো অবস্থা নেই, হাসপাতালে আছে, অবস্থা আসে কম আছে, কম